আপনি যদি এক্সট্রা কোনো প্লাগইন বা এলিমেন্টর ছাড়াই একটি প্রফেশনাল কন্ট্যাক্ট ফর্ম পপআপ তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গত পর্বে আমরা আমাদের হেডারকে এভাবে ডিজাইন করেছিলাম। এখানে মেনুগুলোকে আমরা ডিসপ্লে করেছিলাম এবং কিছু অ্যানিমেশন, হোভার অ্যানিমেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা এখানে যে কন্ট্যাক্ট বাটনটি আমরা সেট করেছিলাম এবং সেভ অ্যাপ নামের যে বাটনটি সেভ করেছিলাম, এটির মাঝখানে একটু গ্যাপ প্রয়োজন। তো আজকে আমরা এই কন্ট্যাক্ট বাটনটিকে আমরা একটি সুন্দর পপআপ কন্ট্যাক্ট ফর্ম আমরা তৈরি করব। এখানে লক্ষ্য করুন যে কন্ট্যাক্ট বাটনটি আমরা এখানে ক্রিয়েট করেছি। এখানে আপনি ক্লিক করলেই একটি পপআপ উইন্ডোর মাধ্যমে একটি সুন্দর একটি কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছেন। তো এরকম একটি ডিজাইন আমরা আজকে ভিডিওতে আমরা কিভাবে তৈরি করা যায় আমরা এই বিষয়গুলো দেখব। এছাড়াও আমরা যে ফন্টসম যে আইকনগুলো আমরা ব্যবহার করেছি, কিভাবে আমরা ফন্টসম আমাদের থিমে আমরা ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা দেখব। এছাড়াও আমাদের যে গুগল ম্যাপ আমরা আমাদের যে কন্ট্যাক্ট ফর্মে আমরা সাপোর্ট দিয়েছি, এই সকল কাজগুলো আমরা কিভাবে করা যায় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। অনেক সময় আমরা এলিমেন্টার বা ভারী প্লাগইন ব্যবহার করে সাইটের স্পিড কমিয়ে ফেলি, কিন্তু আজ আমরা শিখব কিভাবে পিওর HTML, CSS এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে এই ফিচারটি তৈরি করা যায়। এতে আপনার ওয়েবসাইট হবে সুপার ফাস্ট এবং কোড হবে একদম ক্লিন। ভিডিওর মাঝখানে আমি আপনাদের দেখাবো কিভাবে বুটস্ট্র্যাপ মডেলকে ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করতে হয় এবং ভিডিওর সব শেষে থাকছে স্পেশাল যে ট্রিক্স, যা দিয়ে আপনি আপনার মেনু আইটেমকে ক্লিকেবল পপআপে রূপান্তরিত করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি লাইনের কোড আপনার প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা যারা এই সিরিজের আগের পর্বগুলো দেখেননি, তারা প্লে লিস্টটি চেক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন আমাদের হেডার টেমপ্লেটে আছি। তো এখানে আমাদের কন্ট্যাক্ট বাটন এবং সেভ অ্যাপ বাটন মধ্যখানে আমাদের কিছু গ্যাপ প্রয়োজন ছিল, তাই আমরা এখানে বুটস্ট্র্যাপের যে ক্লাস জিএপি গ্যাপ 2, আমরা এখন গ্যাপ 2 দিয়ে এটা সেভ করলে আমাদের মাঝখানে কিছুটা গ্যাপ পাবো। তো কন্ট্যাক্ট ফ্রম 7 মূলত আমরা আজকে বুটস্ট্র্যাপের যে পপআপ মডেল আছে সেই মডেলটি দিয়ে আমরা মূলত পপআপটি ডিসপ্লে করাতে চাই। তো এ কারণে আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং এখানে আমরা লিখছি বুটস্ট্র্যাপ 5 পপআপ মডেল। যদি লিখে আমরা গুগলে সার্চ করি, তো এখন আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি এবং এখান থেকে আপনি সকল পপআপ গুলো এখানে স্যাম্পল দেখতে পাবেন। তো এখানে লঞ্চ ডেমো মডেল, তো দেখছেন সুন্দর একটি পপআপ উইন্ডো ওপেন হচ্ছে। এছাড়াও আপনি নিচে স্ক্রল ডাউন করলে আরো অনেক রকমের পপআপ গুলো দেখতে পাবেন। এখানে কিছু ক্লাস দেওয়া আছে, মডেল ফুল স্ক্রিন SM ডাউন। আমরা এই ক্লাসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পপআপ উইন্ডোটি ছোট বড় আমরা ডিসপ্লে করাতে পারি। তো আমরা যেহেতু আমরা আমাদের নিজেদের মতো ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা যে সিম্পল মডেলটি আছে, আমরা এই সিম্পল মডেলটি এখান থেকে আমরা কপি করছি এবং আমরা যে কন্ট্যাক্ট আমাদের বাটনটি আমরা লিখেছিলাম, আমরা এখানে এনে এটিকে পেস্ট করছি। তো আমাদের হেডার টেমপ্লেটে আমরা যেহেতু আমাদের এখানে আরো অনেক কোড লিখতে হবে, সে কারণে আমরা এই মডেলটিকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি এবং এখানে আমরা একটি PHP ট্যাগ নিচ্ছি। PHP এর ভিতরে আমাদের গেট টেমপ্লেট পার্ট করে আমরা অংশটুকু এখানে কল করতে চাই। get underscore template get template PART part। আমরা আমাদের থিমে একটি টেমপ্লেট পার্ট নামের একটি ফোল্ডার ক্রিয়েট করব। TEMPLATE টেমপ্লেট PARS পার্টস, আমাদের অনেক পার্ট এখানে থাকবে। আমরা এটাকে নাম দিতে চাই ভিভিড CF7 পপআপ মডেল, POP পপআপ MOD টেমপ্লেট পার্ট নামের আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং এর ভিতরে আমাদের ভিভিড CF7 পপআপ মডেলটি আমরা এখানে একটি এই ফাইলের ভিতরে আমরা এই ফোল্ডারটি রাখতে চাই। তো এখানে আমাদের নাম আমরা এখানে দিয়ে রাখছি। তো আমরা এই স্পিড চ্যাটটি সিঙ্গেল লাইন চাই, একটু সাজিয়ে যদি লিখতে চাই। তো চলুন আমরা এখন আমাদের থিম ফাইলে একটি টেমপ্লেট পার্ট নামের একটি ফাইল ক্রিয়েট করি। জ্যাম htdoc vivid first wp content them vivid first। এখানে আমরা আমাদের একটি ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম টেমপ্লেট পার্টস এবং এই টেমপ্লেট পার্টের ভিতরে আমাদের যে
ভিভিডভার্স CF7 মডেল, এটিকে এই নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করব .php. তো এখন এই পিএইচপিটিকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি এবং এখান থেকে যে আমাদের যে মডেলটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমরা এটিকে পেস্ট করছি। তো এই পর্যায়ে আমাদের যে এক্সাম্পল মডেল লেভেল যেগুলো আছে আমরা এটিকে চেঞ্জ করতে চাই। তো শুরুতে আমরা যদি এখানে দেখি আমাদের পাঠনটি পাঠন প্রাইমারি মডেল, এখানে এক্সাম্পল মডেলটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আইডিটি আমরা আমাদের থিমের নামের সাথে প্রিফিক্স করে আমরা যদি দিতে চাই ভিভিডভার্স মডেল। তো ভিভিডভার্স মডেল নামের আমরা যে আইডিটি দিয়েছি এই আইডিটি আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা এখানে দিয়ে দেব। আর এক্সাম্পল মডেল যেটি এটিকে আমরা ভিভিড আমরা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা আমাদের থিমটি যদি আমরা এখন ওয়েবসাইটে রিফ্রেশ করি এবং আমরা দেখছি যে লাঞ্চ ডেমো মডেল নামের একটি বাটন ক্রিয়েট হয়েছে এবং এটিকে যদি আমরা এখন ক্লিক করি একটি সুন্দর পপআপ উইন্ডো এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখছি মডেলটি দেখতে অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা যে ক্লাসটি আমরা এখানে ব্যবহার করব মডেলের, এখানে মডেল ডায়লগে আমাদেরকে ক্লাসটি ব্যবহার করতে হবে এক্সেল, মডেল এক্সেল ব্যবহার করছি এবং মডেল টাইটেল যেটি আছে এখানে আমরা আমাদের যে মডেল টাইটেলটি আমরা এখানে রাখতে চাচ্ছি না এবং মডেল ফোটারটিও আমাদের প্রয়োজন নেই। তো যদি আমরা আবার রিফ্রেশ করি এবং কন্ট্যাক্ট নামের আমরা একটি বাটন পেয়েছি এবং এটিকে ক্লিক করলে আমরা ফ্রেশ একটি পপআপ উইন্ডো পেয়েছি, আমরা আমাদের ডিজাইনটি এখানে আমরা করব। তো এখানে যে ক্লোজ বাটনটি দেখছি এই ক্লোজ বাটনটিকে আমরা যদি আমাদের যেমনটি আমরা এখানে দেখেছিলাম ক্লোজ বাটনটি নিচে পুরোটাই ব্যাকগ্রাউন্ড দিয়ে এভাবে আমরা করেছি, আমরা ঠিক সেম ডিজাইনটি ওখানে করতে চাই। তো এখানে যে আমাদের মডেল হেডার, তো মডেল হেডারটি আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু ক্লোজ বাটনটি রাখছি এবং মডেল যে বডি আমাদের এই বডি থেকে আমরা এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা ডিজাইন করব। তো শুরুতে আমরা একটি কন্টেইনার নিচ্ছি, কন্টেইনারের ভিতরে আমরা একটি রো নিতে চাই এবং রোর ভিতরে আমরা কল LG10 আমরা নিতে চাই। আমরা শুরুতে একটি কন্টেইনার নিয়েছি এবং রোর ভিতরে আমরা কল LG10 নামের একটি কলাম নিয়েছি। তো কল LG10 কে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে আমরা এটিকে সেন্টার করে দিব, STIFY জাস্টিফাই কন্টেন্ট CENT। তো আমরা এতক্ষণ যে ক্লাসগুলি ব্যবহার করেছি এগুলো সবই বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা কোনো CSS এখন পর্যন্ত আমরা লিখিনি। তো এই পর্যায়ে আমাদের যে কল LG10, এই কল LG10 এর ভিতরে আমরা একটি কন্ট্যাক্ট র্যাপার নিব, আমরা র্যাপারের ভিতরে আমরা এখানে আরেকটি রো আমাদেরকে নিতে হবে, যেহেতু এখানে আমরা যদি দেখি এখানে নিচে ব্যাকগ্রাউন্ড আছে এবং এরপরে যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটি আছে সেই ফর্মটিকে আবার একটু শ্যাডো দেওয়া আছে। তো এই কাজগুলো আমাদেরকে করতে হলে আমাদের একটি রো নিচ্ছি করে আমরা কল MD5 আমরা দুটি কলাম নিচ্ছি। তো এর রোর ভিতরে আমাদেরকে এটিকে 5, এটিকে আমরা 7 দিতে পারি, 7 + 12। তো ওই কল MD5 এর ভিতরে যে কন্ট্যাক্টের টিমটা আছে, যে ইনপুটগুলো আছে, এটি আমাদের কল MD5, এটি আমাদের কল MD7। তো এখন আমরা কল MD5 এর ভিতরে আমাদের কন্ট্যাক্ট ডিপ নিয়েছি এবং এই ডিপের ভিতরে আমরা H3 আমরা নিতে পারি, H3 ভিতরে আমাদের টাইটেলটি দিতে পারি গেট ইন টাচ। এর জন্য আমরা একটি পি ট্যাগ নিতে পারি, এখানে পি ট্যাগ আমরা একটি নিতে পারি। তো আমাদের এখানে যে কন্ট্যাক্ট ফর্মটি আছে আমরা এটিকে শর্টকাট দিয়ে আমরা ডিসপ্লে করব। তার আগে আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফো এর ভিতরে আমাদেরকে যে কন্ট্যাক্ট আইটেম আমরা এটি কন্ট্যাক্ট আইটেম
কন্ট্যাক্ট আইটেমের ভিতরে আমাদের কন্ট্যাক্টের আইকনটি ক্লাস কন্ট্যাক্ট, তো ভিতরে আমাদের যে আমরা ফন্ট অসমটি আমরা সাপোর্ট দিব, ফন্ট অসমের আইকনটি আমরা এখানে দিয়ে দিতে চাই। আমরা এখানে আইকন লিখে রাখছি। এটি আমাদের আইটেম কন্টেন্ট নামে আমরা নিতে পারি। এটি কন্ট্যাক্ট আইটেম কন্টেন্ট ধরে আমরা শুরুতে নিতে চাই H5। তো H5 এর ভিতরে আমাদের অ্যাড্রেস এবং আমরা একটি পি নিতে চাই এবং প্যারাগ্রাফের ভিতরে যে অ্যাড্রেসটি আমরা এখানে দিতে চাই april.kaklarail 1200। সেভ। এখন আমাদের এটি তিনটি প্রয়োজন, আমরা এটিকে করতে পারি। সেভ দিয়ে আমরা আমাদের সাইটকে একবার রিফ্রেশ করি। তো এই পর্যায়ে আমরা এই কন্ট্যাক্ট আইটেমকে আমরা এখান থেকে কপি করেছি এবং যেমন এই কন্ট্যাক্ট আইটেম আমাদের আরো দুটি প্রয়োজন, আমরা কপি পেস্ট করছি। তো আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম দ্বিতীয়টি দেখছি আমাদের ফোন নাম্বার, এখানে অ্যাড্রেস, এখানে আমাদের ফোন নাম্বার। এই পর্যায়ে আমরা কন্ট্যাক্ট ইনফোটি মার্কআপটি শেষ করেছি। এর পরবর্তীতে আমাদের যে এখানে ফ্লোয়িং আস যে সোশিয়াল লিঙ্কগুলো আছে, আমরা এই ফ্লোয়িং আস এই অংশটুকু যদি আমরা করতে চাই, তো এখানে আমাদেরকে আরেকটি সোশিয়াল লিঙ্কস নামে আমরা দিতে পারি। সোশিয়াল লিঙ্কস এর ভিতরে আমরা এখানে লিখতে চাই H6 যদি আমরা দেই, তো এর ভিতরে আমরা A4LL তো এর ভিতরে আমরা এ ট্যাগের মাধ্যমে আমরা নিতে পারি। এ করে আমরা এখানে আমরা হ্যাশ দিয়ে রাখছি আপাতত। আমাদের প্রোফাইল লিঙ্কটি পরবর্তীতে আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমাদের যে ফন্ট অসমের যে আইকনটি, আমরা সেই আইকনটি আমরা এখানে ব্যবহার করব। তো এখন আমাদের যে একটা আমরা ক্লাস দিতে চাই, সি ক্লাসটি আমরা দিতে চাই সোশিয়াল আইকন। সোশিয়াল আইকন আমাদেরকে এখানে কয়টি দিতে হবে? আমাদের 1 2 3 4টি আমাদেরকে আইকন করেছি। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা এখানে 4টি আইকন আমরা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা আপাতত এটা ফেসবুক, এটা ইনস্টাগ্রাম, আর কি আছে আমাদের টুইটার, লিঙ্কডইন, এটা আমাদের টুইটার, এটা আমাদের চাই এবং আমরা রিফ্রেশ ইট যাতে আমরা ক্লিক করি। তো ফ্লোয়িং আস আমাদের এটি হয়েছে এবং কন্টেন্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কালারটি সাদা হয়েছে। তো এই পর্যায়ে আমাদের আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো আমরা এখন দেখছি যে আমাদের এটি রো, এটি কলামটি 5 এবং এটি কলামটি 7 আমরা সুন্দর মতো মার্কআপটি করতে পেরেছি এবং এটি কল LG 10 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হয়েছে। তো এটি কন্টেনারে আমাদের একটু প্যাডিং প্রয়োজন। তো প্যাডিং এর জন্য আমরা এখানে বুটস্ট্র্যাপের যে ক্লাস PY যদি আপনি ব্যবহার করেন তাহলে প্যাডিং টপ আমরা 5 এটি দিতে পারি। এছাড়া আমাদের যে এখানে কলামটি 5 এবং কলামটি 7 এর ভিতরে কিছুটা গ্যাপ এখানে ডিফল্ট ভাবেই থাকে। তো এই রোকে যদি আমরা গ্যাপ 0 করতে চাই, তো সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপের যে ক্লাসটি G0 গ্যাপ 0, তো গ্যাপ 0 যদি আমরা এখানে দিতে চাই, তো সেক্ষেত্রে এখানে কলামের মাঝখানে কোনো প্যাডিং এখানে আমরা রাখছি না।
তো এ পর্যায়ে আমাদের যে পপ আপ উইন্ডোটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কল MD5 আমরা যেটি নিয়েছি এটিকে আমরা যদি একটি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দিতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটি দিতে হবে কল MD5 এর ভিতরে যে আমাদের কন্ট্যাক্ট ইনফো আছে। আমরা এই কন্ট্যাক্ট ইনফোতে আমরা CSS টি দিতে পারি। তো এখানে সবগুলোই আমরা সাদা দেখতে পাচ্ছি। তো এখানে দেখছি যে আমাদের মডেলের ব্যাকগ্রাউন্ড কালারটি একটু হালকা টাইপের একটি কালার দেওয়া আছে। তো শুরুতে আমরা আমাদের মডেলের যে কন্টেন্ট এই মডেল কন্টেন্টে যদি আমরা একটি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ এখানে F6 FFF5 আমরা হালকা টাইপের একটি কালার আমরা ব্যবহার করেছি। তো এই পর্যায়ে আমাদের যে কন্টেন্ট র্যাপারটি আছে এই কন্টেন্ট র্যাপারের কালারটি আমরা এখান থেকে আমরা দিতে চাই হোয়াইট কালার। তো কন্টেন্ট র্যাপার এটি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার WSI ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো এই পর্যায়ে আমরা কন্টেন্ট র্যাপারে আমাদের কিছুটা এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এটি বর্ডার রেডিয়াস ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে চাই BORDR বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আমরা এখানে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ব্যবহার করছি। এছাড়া আমরা ওভারফ্লো হিডেন আমরা দিয়ে রাখছি এবং বক্সের একটি শ্যাডো এখানে দেখা যাচ্ছে। বক্সের একটি শ্যাডো দিলে আমাদের ডিজাইনটি সুন্দর দেখায়। তো বক্স শ্যাডো 5 পিক্সেল 30 পিক্সেল 30 পিক্সেল RGB কালার আমরা এখানে ব্যবহার করতে চাই। তো RGB কালার আছে 0। এই কালারটি এখন ব্যবহার করছি। তো এর ভিতরে আমাদের যে প্যাডিং প্রয়োজন এটি আমাদের কন্ট্যাক্ট ইনফোতে আমরা একটি প্যাডিং দেব। তো এই CSS গুলো আমরা এখন নিয়ে নিতে চাই। তো শুরুতে আমরা CSS দিয়েছিলাম মডেল কন্টেন্টে। তো মডেল কন্টেন্ট এই ক্লাসটি আমরা এখান থেকে কপি করছি এবং আমরা আমাদের vividverse যে CSS ফাইল এই CSS ফাইলে আমরা এখান থেকে আমাদের CSS টি করব। তো শুরুতে আমরা একটি CSS কমেন্ট দিতে চাই যে আমাদের POP পপআপ MODEL পপআপ মডেল STYLE স্টাইল। যাতে পরবর্তীতে আমরা এই CSS গুলো আমরা দেখে বুঝতে পারি যে এই CSS গুলো কোন সেকশনের জন্য। এই কারণে আমরা এখানে কমেন্টস দিয়ে রাখছি। তো মডেল কন্টেন্টের ভিতরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা শুধু ইউজ করেছিলাম। মডেল কন্টেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছি আমরা এটিকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং আমরা যে কন্টেন্ট র্যাপার যে ক্লাসটিতে আমরা CSS দিয়েছিলাম এই ক্লাসটি আমরা এখান থেকে কপি করছি এবং আমরা এই CSS গুলো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। ওকে ফাইন। তো এই পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটকে আরেকবার রিফ্রেশ করে আমরা যদি আরেকবার দেখতে চাই তো এখানে দেখছি আমাদের কোনো CSS এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো CSS দেখতে যদি আপনি না পান তো সেক্ষেত্রে আপনার ব্রাউজারকে হিস্টোরি আপনি এখান থেকে ক্লিয়ার হিস্টোরি আমরা এখানে যেহেতু প্রাইভেট ব্রাউজারে আছি আমরা দেখতে পাচ্ছি না। তো সে কারণে আমরা যেহেতু এটি ফায়ারফক্সের একটি উইন্ডো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটিকে আমরা ক্লিয়ার ব্রাউজার হিস্টোরি করছি এবং আবার রিফ্রেশ করছি। তো এই পর্যায়ে আমরা যদি এখন দেখি আমরা CSS-টি এখন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যে মডেলটি আমরা নিয়েছিলাম
কন্টেইনারটি যে আমরা টপে প্যাডিং দিয়েছিলাম এটি আমাদেরকে এখন দিয়ে আসতে হবে আমাদের মডেলে। কন্টেইনার এখানে আমরা ইউআই 5 আমরা প্যাডিং টপ 5 আমরা দিতে চাই এবং আমাদের যে এখানে রোটি আমরা ব্যবহার করছি কন্ট্যাক্ট র্যাপারের ভিতরে এই রোটি আমাদের গ্যাপ আমরা 0 এখানে ব্যবহার করছি। এ পর্যায়ে আমরা আরেকবার রিফ্রেশ করছি, আমরা দেখছি যে আমাদের সিএসএস গুলো সুন্দর দেখাচ্ছে। তো এই ক্রস বাটনটি যদি আমরা না দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের যে এখানে বাটনটি আমরা নিয়েছিলাম বাটন বিটিএন ক্লোজ নামে, তো এই বাটনটি আমরা একটু এডিট করতে চাই। কোন টাইপ বাটন এটি ঠিক আছে। বাটনের যে ক্লাসটি আমরা এখানে শুধু বিটিএন রাখতে চাই, বুটস্ট্র্যাপের ক্লাস, এবং বিটিএন এটি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি লাল কালার আছে সেক্ষেত্রে আমরা বিটিএন ডেঞ্জার নিলে আমাদের ডেঞ্জার নামে যদি আমরা নিতে চাই এবং এখানে যদি আমরা দেই সিএল ক্লোজ, যদি আমরা রিফ্রেশ করি আরেকবার দেখতে চাই তো দেখছি আমরা ক্লোজ নামের একটি বাটন আমাদেরকে দেখা যাচ্ছে, সুন্দর একটি পপ আপ উইন্ডো। তো এখন আমাদেরকে এখানে কিছুটা প্যাডিং এর প্রয়োজন এবং আইকনগুলো আমাদের ডিসপ্লে করতে হবে এবং আমাদের যে কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 প্লাগইনটি ইনস্টল করব এবং শর্টকাটের মাধ্যমে আমাদের ফর্মটি এখানে আমরা ডিসপ্লে করাবো। পরবর্তীতে যে সিএসএস গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, যে গেট ইনটাস, যে কন্ট্যাক্ট ইনফো, ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে দেখছি এই ব্যাকগ্রাউন্ড কালারটি একটি লাইনার গ্রেডিয়েন্ট কালার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু উজ্জ্বল কালার, এখানে একটি ডিপ কালার। তো এটি করতে হলে আমাদেরকে লাইনার গ্রেডিয়েন্ট যে সিএসএসটি আছে ব্যাকগ্রাউন্ড আমরা সেটি ব্যবহার করব। তো সেটি করার জন্য আমাদের এখানে যে কন্ট্যাক্ট ইনফো, এই কন্ট্যাক্ট ইনফোতে আমরা একটু প্যাডিং প্রয়োজন। কন্ট্যাক্ট ইনফো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড LINE লাইনার গ্রেডিয়েন্ট এখানে আমাদেরকে কালার আমরা দিতে চাই 135 ডিগ্রি, কালারটি আমরা দিতে চাই 2F653 কমা আরেকটি কালার দিতে চাই হ্যাশ 059 F26। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এখানে লাইনার গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। আপনি যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারেন। তো এর পূর্বে আমাদের যে প্যাডিং প্রয়োজন আমরা একটু প্যাডিং দিচ্ছি। প্যাডিং আমাদের 30 পিক্সেল, 30 পিক্সেল আর একটু বেশি প্রয়োজন আমাদের 40 পিক্সেল, আমরা 40 পিক্সেল রাখছি। কালার আমাদের এখানে যে ফন্টের কালারগুলো আমাদের সাদা প্রয়োজন, এখানে সব সাদা কালার প্রয়োজন আমাদের। এখানে যদি আমরা কালার ব্যবহার করি তো সেক্ষেত্রে যদি হোয়াইট কালার এটি কালারটি পাচ্ছে না, আমাদের কন্ট্যাক্ট ইনফোতে আমরা সিএসএস গুলো দিয়ে আসি। তো কন্ট্যাক্ট ইনফোতে আমরা সিএসএস গুলো দিয়েছি। এখন এগুলা আমাদের হোয়াইট কালার প্রয়োজন। তো হোয়াইট কালার এখানে থিমের কালারের সাথে বুটস্ট্র্যাপের যে কালার সেই কালারের সাথে কনফ্লিক্ট করছে। তো আমরা কাজ করতে পারি সেটি এখানে আমাদের একটি ক্লাস নিতে পারি CL ক্লাস, এর ভিতরে যে বুটস্ট্র্যাপের ক্লাসটি আছে টেক্সট হোয়াইট, আমরা সেটি ব্যবহার করতে পারি। টেক্সট হোয়াইট, আমাদের যেখানে এখানে সাদা কালার প্রয়োজন আমরা সেখানে এটি ব্যবহার করতে পারি। অ্যাড্রেস আমাদের H5 এখানে প্রয়োজন সেভ এবং রিফ্রেশ। তো আমরা এখন সবগুলো সাদা আমরা
কন্টেন্টটি দেখতে পাচ্ছি এবং কন্ট্যাক্ট ইনফোর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, কিন্তু এটি আমরা যেটি এখানে করতে পারি, এখানে যে কন্ট্যাক্ট ইনফো আছে এটি এখানে শেষ হবে না, এটি আমাদেরকে এই টিপটি আমরা সোশ্যাল লিঙ্ক শেষ হওয়ার পরে আমরা এখানে রাখতে চাই, আমরা এটি সাজিয়ে লিখবো। ঠিক আছে, তো এ পর্যায়ে আমরা আমাদের থিমে আমরা এখন যদি আমরা আইকনটি ডিসপ্লে করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফন্টাসমটি আমরা কিভাবে আমাদের থিমে ফন্টাসম সাপোর্ট করাতে পারি এইটি যদি আমরা করাতে চাই, তো এখানে আমরা গুগলে লিখছি, এখানে F20 ফন্টাসম লিখে আমরা এখানে গুগলে সার্চ করছি এবং ফন্টাসমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাচ্ছি। এখন আপনি যদি আপনার থিমে ফন্টাসমটি ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে এখানে স্টার্ট ফর ফ্রি, এখানে আপনাকে শুরুতে লগ ইন করতে হবে। তো স্টার্ট ফর ফ্রি আমরা এই বাটনটিতে ক্লিক করছি এবং এখানে লক্ষ্য করুন যে এন্টার ইউর ইমেল টু গেট স্ট্যান্ডার্ড উইথ এ ফ্রি কিট। তো এখানে আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যেটি দিলে পরবর্তীতে আপনার মেলে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি কিট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি সরাসরি সেই লিঙ্কটি ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ইমেল আইডি দিয়ে আমি এখানে লগ ইন করেছি এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টের বাটনে ক্লিক করছি। তো এখানে আমাদেরকে আবার ইমেল অ্যাড্রেস অথবা আর পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। তো এখানে আপনি দেখছেন আমরা এখন লগ ইন অবস্থায় আছি। তো লগ ইন অবস্থায় যদি আপনি থাকেন, তো সেক্ষেত্রে এখানে সেট আছে আইকন প্রজেক্ট উইথ অনলাইন কোড। তো অনলাইন কোড ব্যবহার করে আপনি আপনার সাইটে এই ফন্টাসমটি ডিসপ্লে করাতে পারেন। তো সেটি কিভাবে, এখানে একটি আপনাকে লিঙ্ক দিয়েছে যে কিট, এই লিঙ্কটি ব্যবহার করলে আপনি ফন্টাসম ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখন অনলাইন এই লিঙ্কটি দিয়ে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ডেস্কটপটি ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। যদি ওয়াইফাই কানেক্ট সময় না থাকে সেক্ষেত্রে আমাদের আইকনগুলো আমরা হয়তো দেখতে পাবো না, সে কারণে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। কিন্তু ডাউনলোড ফিচারটি এখানে প্রো ভার্সন, তো আমরা যদি ডাউনলোড বাটন ক্লিক করি, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রো, উই নিড এ প্রো প্লাগইন ফর দিস। তো এটি আমরা প্রো ভার্সন ব্যবহার করে কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা শুরুতে অনলাইন এই লিঙ্কটি আমরা কপি করছি এখান থেকে এবং আমাদের যে ফাংশন ডট পিএসপি ফাইল, ফাংশন ডট পিএসপিতে আমরা যেভাবে সিএসএস যে ফাইলগুলোকে আমরা লিঙ্ক করেছিলাম, তো এইভাবে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটি পেস্ট করছি এবং এখানে এসআরসি ভিতরে আমরা এই লিঙ্কটি সরাসরি এখানে দিয়ে দিতে পারি। এখানে আমরা সরাসরি আমাদের এই লিঙ্কটি আমরা পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমাদের আমরা এটি দিতে চাই। তো এর পরবর্তীতে আমরা আমাদের যে ফাইলটি আমরা ডাউনলোড করে কিভাবে আমরা ডাউনলোড ফাইলটি আমরা লিঙ্ক করাতে পারি এই বিষয়গুলো আমরা দেখবো। তো এখন আমরা যেটা একটি আইকন আমরা নিতে চাই, আইকন থেকে আইকনস থেকে আমরা আপনি দিলে প্রচুর আইকন ফিলে ফেলবেন। তো আমরা আইকন গুগল প্লে নামের আমরা সেট করতে চাই, গুগল প্লে আইকনটি। তো এই আইকনটি আমরা এই আইকন আই ক্লাসের মাধ্যমে আমরা দেখাতে পারি, অথবা আমরা এসপিজি আইকনটি আমরা নিতে পারি। এটি কোনো লিঙ্কের প্রয়োজন নেই, এসপিজি কোডটি আপনি সরাসরি আইকনটি ডিসপ্লে করাতে পারেন। এখান থেকে আপনি কাস্টমাইজ করাতে পারেন কোন কালারের আইকনটি আপনি দেখাতে চান অথবা সাইজ। তো আমি এখান থেকে নো কালার এবং লার্জের যে আইকনটি আছে আমি এখান থেকে আমি এটিকে এখান থেকে কপি করছি এবং আমরা আমাদের হেডারে যেখানে আমরা সেভ অ্যাপ বাটন দিয়ে রেখেছিলাম এখানে এই নামের আমরা একটি HTML ট্যাগ দিচ্ছি এবং এর ভিতরে তারপরে এখানে আমরা ক্যাশ দিয়ে যাচ্ছি এবং এখানে আমরা এই ভিডিওটি এখানে প্রেস করছি, এখানে সেভ অ্যাপ আমরা লিখে সেভ দিচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটটিকে যদি রিফ্রেশ করি, তো আমরা দেখছি যে আমাদের আইকনটি আমরা কি দেখতে পাচ্ছি। তো এটির কালার আমাদের হোয়াইট প্রয়োজন, কালার যদি আমাদের সাদা কালার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এই বাটনটিকে আমরা ক্লিক করতে পারি এবং এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট কালারটি আমরা চুজ করতে পারি। তো আমাদের সাদা কালার প্রয়োজন, আমরা এখানে আনটি সাদা, এখন আমরা
এটিকে আবার কপি করছি। কপি করার পর আমরা এখান থেকে আমাদের এইচটিটিপি পেস্ট এবং রিফ্রেশ। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আইকনটি হোয়াইট কালারের। তো আমাদের এই আইকনটি আমরা যদি একটি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো আমরা এখন দেখছি যে আমাদের যে কলাম দিচ্ছি আমরা ডিফ্লেক্স করেছিলাম, এটিকে আমাদের অ্যালাইন আইকন সেন্টার করতে হবে। কিন্তু অ্যাপসের বাটনটি আমরা দেখছি যে এটি মিডিল পজিশনে নেই। তো আমরা যদি এটিকে অ্যালাইন আইটেম সেন্টার করতে চাই, আমাদের এখানে এই রকে আমরা যেভাবে অ্যালাইন আইটেম সেন্টার দিয়েছিলাম, আমরা এখানে অ্যালাইন আইটেম সেন্টার তো চেষ্টা করে এই ক্লাসটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে আপনি পজিশনে ডিসপ্লে করাতে পারেন। তো এই পর্যায়ে আমরা আমাদের যে কনসেপ্ট এন্ড পপআপটি আমরা এখানে আইকনগুলো আমরা এখানে সেট করার জন্য প্রস্তুত। তো আমাদের এখানে যে অ্যাড্রেস আইকনটি আমরা এখানে দেখতে চাই যে লোকেশন নামে আমাদের আইকন ব্যবহার করা হয়েছে। তো আমরা লোকেশন আইকনটি যেটা এখানে দেখতে চাই, লোকেশন ম্যাপ ম্যাপ নামে ম্যাপ। মার্কার আপনি এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আইকন দিয়েও দেখছি আপনাকে পেজে ব্যবহার করতে হবে। তো আমরা ফ্রি যে আইকনগুলো আছে আমরা ফ্রি আইকনগুলো আমরা ব্যবহার করবো। এখানে শুরুতে যে আমরা আইকনটি দেখতে পাচ্ছি আমরা এই আইকনটি নিতে পারি। তো আমরা এখানে HTML আই ক্লাসের মাধ্যমে আমরা দেখতে চাই, এই ক্লাসের মাধ্যমে আমরা এটিকে কপি করছি এবং আমরা আমাদের যে করেছিলাম আমরা আইকনটি ইয়ে করে রেখেছিলাম। তো আইকনের এখানে আমাদের আই ক্লাসটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ট্র্যাকিং সেভ করে যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করে দেখতে চাই আসলে আইকনগুলো ডিসপ্লে হচ্ছে কিনা, তো আমরা দেখছি সুন্দরভাবে আমাদের আইকনটি ডিসপ্লে রয়েছে। তো আমাদের এখানে কিছু সিএসএস প্রয়োজন, যেহেতু আইকনগুলো আমাদের ওয়েবসাইটে এবং অ্যাড্রেসগুলো আমাদের ওয়েবসাইটে ডিজাইনটা আমাদের প্রয়োজন। তো আমরা এই সকল আইকনগুলো আমরা এটাতে সেট করতে চাই। ফোন এর পরবর্তীতে আমাদের ইমেলের আইকনের জন্য আমরা ইমেলকে কপি করছি এবং এখানে আমরা ইমেল লিখে যদি সার্চ করি, তো ইমেলের জন্য আমরা ইনভেলপ এই আইকনটি আমরা ব্যবহার করব কপি, এবং আমরা আমাদের আইকনের এখানে আমরা পেস্ট করছি। পরবর্তীতে আমাদের সোশ্যাল লিঙ্কের জন্য যে আইকনগুলো প্রয়োজন আমরা এই আইকনগুলো নিয়ে নিচ্ছি। তো শুরুতে আমাদের ফেসবুক আইকন প্রয়োজন, FACE। এর পরবর্তীতে আমাদের লিঙ্কডইন আইকনটি আমরা এখান থেকে কপি করছি। এর পরবর্তীতে আমাদের টুইটার, এর পরবর্তীতে আমাদের ইনস্টাগ্রামের যে আইকনটি আছে, তো এই আইকনটি আমরা এখান থেকে কপি করছি এবং এখানে পেস্ট করছি, দেন সেভ। পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটটি, তো আমরা দেখছি সুন্দরভাবে আমাদের আইকনগুলো এখন দেখা যাচ্ছে। তো আমরা এখন আইকনগুলো CSS দিয়ে ফিক্স করব। তো শুরুতে আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। তো এই কন্ট্যাক্ট আইকন আমরা যে ক্লাসটি নিয়েছিলাম এই আইকনটিতে আমরা কিছু CSS দিব। এটার আমরা যদি দেই উইথ 40 পিক্সেল এবং হাইট 40 পিক্সেল। আমরা এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার EC4B00। পরবর্তীতে আমাদের একটি আমরা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 50%। আইকনটি আমাদের এখন
ডিসপ্লে, যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এই পর্যায়ে আমাদের একটু মার্জিন রাইট আমরা 15 পিক্সেল দিয়ে রাখছি। তো এই সিএসএস গুলো আমরা কন্ট্যাক্ট আইকন, এটিকে ক্লাসটিকে আমরা কপি করছি শুরুতে, এবং আমাদের যে সিএসএস ফাইল আমরা এখানে এটিকে পেস্ট করছি, এবং আমাদের সিএসএস গুলো এখান থেকে কপি করে আমরা এখানে নিয়ে আসছি। এখন আমাদের যে কন্ট্যাক্ট আইটেমকে আমরা ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম আমাদের সেন্টার, মার্জিন বটম 25 পিক্সেল। তো আমাদের এখানে কন্ট্যাক্ট আইটেম আর এখানে কন্ট্যাক্ট আইটেম কন্টেন্ট। তো আমরা কন্ট্যাক্ট আইটেম কন্টেন্টকে আমরা কন্ট্যাক্ট আইটেমের ভিতরে আমরা যদি এখানে নিয়ে যাই, এখানে আমরা দেখছি কন্ট্যাক্ট আইটেম কন্টেন্ট। আমরা এই কন্টেন্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এটিকে ভিতরে নিয়ে যাচ্ছি। এক একটি আইটেম হিসেবে আমরা এখানে আমাদেরকে সবগুলো এভাবে করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা সেভ দিয়ে যদি আমাদের আবার আমরা ক্লিক করি, এখন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট আইটেম এর ভিতরে আমরা সবগুলোকে আমরা সিলেক্ট করতে পারছি। কন্ট্যাক্ট আইটেম যেটি আছে এটি আমাদের ডিসপ্লে ফ্লেক্স আছে, এবং আমরা কন্ট্যাক্ট আইটেমকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। আইটেম এটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেই, এবার পদ্ধতিতে অ্যালাইন আইটেম সেন্টার, মার্জিন বটম, এখানে আমরা 25 পিক্সেল, এখানে দিয়ে রাখছি। তো এখন আমরা দেখছি যে আমাদের আইকনগুলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমাদের এখানে একটা হোভার ইফেক্ট দেওয়া, আমরা এগুলা যদি করতে চাই, তো আমাদের এখানে ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি একটু ফন্ট সাইজ ছোট আছে। তো যদি এখানে ফন্ট সাইজ, যদি ফন্টের সাইজ আমরা দিতে চাই, তো আমাদের কন্ট্যাক্ট আইটেমের ভিতরে আমাদের এখানে আছে কন্ট্যাক্ট আইটেম কন্টেন্ট ডট, এর ভিতরে আমাদের যে H5 আছে এটির ফন্ট সাইজ আমরা 16 পিক্সেল আমরা দিয়ে রাখছি, এবং এটির ভিতরে যে পি আছে এটির ফন্ট সাইজ আমরা 14 দিয়ে রাখছি, এটির ফন্ট রেট আমরা দিয়ে রাখছি 400, এবং পি এর ফন্ট রেট আমরা দিয়ে রাখছি 100। এই পর্যায়ে আমরা আরেকবার রিফ্রেশ করছি, এবং আমরা দেখছি যে আমাদের এখানে H5 এবং পি ডিফল্ট ভাবে আমাদের কিছু মার্জিন চলে আসছে। তো মার্জিন 0, এবং পি মার্জিন 0 আমরা এটিকে দিয়ে আসি। এবং এখানে আমাদের ফন্ট সাইজটি, ফন্ট ওয়েটটি 100
থেকে আমরা একটু চাই। ফন্ট সাইজ আমরা 300 দিয়ে রাখছি। আর H5 এর আমাদের এখানে ফন্ট ওয়েট আমরা 500 দিয়ে রাখছি। আমাদের 500, 300। তো এর পরবর্তীতে আমাদের যে কন্ট্যাক্ট আইটেম আছে, এই আইটেমকে আমরা ওভার করব, তখন এটি ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সলেট এক্স 10 পিক্সেল যদি আমরা এটি দিয়ে রাখি। কন্ট্যাক্ট আইটেম যেটি আমাদের আছে এখানে আমরা ট্রান্সফর্ম TRA 0.3 সেকেন্ড আমরা ওভারে কিছু ইফেক্ট আমরা দিয়েছি। তো আমরা যদি রিফ্রেশ করি, ওভার করলে আমরা দেখছি আমাদের একটি আমরা এখানে একটু ওভার ইফেক্ট দিয়েছি। তো এর পরবর্তীতে আমাদের ফ্লোয়িং আছে যে সেকশনটি আছে, আমরা এই সেকশনের আইকনগুলোকে আমরা এভাবে আমরা ডিজাইন করে নিব। তো যেটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে সোশিয়াল আইকনে আমরা উইথ হাইট আমরা এখন দিতে চাই উইথ এখানে 35 পিক্সেল, হাইট 35 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডিসপ্লে এখানে আমরা চাই লাইন আইটেম আমরা যদি সেন্টার করি এল সেন্টার ডিসপ্লে আমরা এখানে ইনলাইন ফ্লেক্স সেন্টার জাস্টিফাই সেন্টার মার্জিন প্রয়োজন চাই। এখানে আমাদের আইকনগুলো আমরা ট্রান্সপারেন্ট আইকন আমরা ব্যবহার করতে পারি। ট্রানজেকশন এটাতেও আমরা TRANS ট্রানজেকশন 0.3 সেকেন্ড এটাতেও আমরা হোভার ইফেক্ট দিব, কারণ আমরা ট্রানজেকশন দিয়ে রাখছি। তো সোশিয়াল আইকন আছে এটিকে আমরা কপি করছি এবং আমাদের CSS গুলো আমরা দিচ্ছি। তো এর পরবর্তীতে সোশিয়ালের যে আইকন হোভার, সোশিয়াল আইকন হোভার এখানে আমরা ট্রানজেকশন এক্স ব্যবহার করেছিলাম আমরা, তো এখানে আমরা ট্রানজেকশন ওয়াই ব্যবহার করব। ওয়াই আমাদের এখানে আমাদের -3 পিক্সেল আমরা ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমরা যদি আবার রিফ্রেশ করি, তো আমরা দেখছি আমাদের সোশিয়াল আইকনগুলো ওভারে আমরা হালকা একটু ওভার ইফেক্ট দিয়েছি। তো এই পর্যায়ে আমরা এখানে যে কলাম D7 নিয়েছিলাম, আমরা এই কলাম D7 এর ভিতরে আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম এটিকে আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। তো কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, আমরা এখন এই প্লাগইনটি আমরা ইনস্টল করতে চাই। তো এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করছি, WP admin। তো আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডের প্লাগইন যে বাটনটি আছে, আমরা এখন এই প্লাগইন বাটনে ক্লিক করছি এবং এখান থেকে আমরা অ্যাড প্লাগইন এবং এখানে সার্চ বারে আমরা লিখতে পারি কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে যদি আপনি সার্চ করেন,
তো এখানে লক্ষ্য করুন, শুরুতে আমরা যে কন্ট্যাক্ট ফর্ম 7 এর প্লাগইনটি আমরা দেখতে পাচ্ছি 10 মিলিয়ন অ্যাক্টিভ, এটি খুবই পপুলার, জনপ্রিয়। আমরা এখন ইনস্টল বাটনে ক্লিক করছি। এটি ইনস্টল হতে কিছুটা সময় নিতে পারে এবং ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করছি। অতঃপর আমরা এখন দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটি আমরা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। তো এখন কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে সেটিং অপশনটি এখানে দেখছেন, আমরা এই সেটিং অপশনে ক্লিক করছি এবং এখানে ডিফল্ট ভাবেই একটি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করা আছে, যে শর্টকাটটি ব্যবহারের মাধ্যমে আমরা এটিকে ডিসপ্লে করাতে পারি। তো আমরা চাই আমরা আমাদের নিজেদের মতো করে একটি ডিজাইন তৈরি করব আমাদের থিমে। তো সে কারণে আমরা অ্যাড কন্ট্যাক্ট ফর্ম এই বাটন ক্লিক করছি এবং এখানে দেখছেন ডিফল্ট কিছু কোড দেওয়া আছে। তো আমরা যেহেতু আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব, সে কারণে আমরা এটিকে এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং শুরুতে আমরা HTML এর যে ফিল্ড সেট FILD ফিল্ড সেট FILD ফিল্ড সেট এর ভিতরে আমরা শুরুতে যে আমাদের একটি টাইটেল আছে, সেই টাইটেলটি দেখানোর জন্য আমরা HTML এর ভিতরে আমরা H1 H3 এভাবে আমরা হেডিং এর জন্য নিতে পারি, কিন্তু ফর্ম এর ভিতরে আমরা এখানে লিজেন্ড ব্যবহার করব, LEGEND লিজেন্ড। লিজেন্ডের ভিতরে আমাদের যে টেক্সটটি আছে সেন্ড আছে MASSAGE মেসেজ। তো লিজেন্ডের ভিতরে আমরা একটি টাইটেল এখানে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের যে ফিল্ডগুলো আছে আমরা পি ট্যাগের মাধ্যমে সবগুলোকে আমরা দেখাতে চাই। তো আমরা একটি পি ট্যাগ নিচ্ছি এবং পি ট্যাগের ভিতরে আমরা একটি লেবেল নিতে চাই, লেবেল। তো এই লেভেলের ভিতরে শুরুতে আমাদের যেটি আছে নেম, এই পর্যায়ে আমাদের যেহেতু আরো কয়টি লাগবে আমরা এখান থেকে কপি করে আমরা পেস্ট 3 4 5 5টি আমরা আপাতত নিয়েছি। তো দ্বিতীয়টির নাম আমাদের হচ্ছে ইমেল এবং তৃতীয়টির নাম আমাদের ফোন। এর পরবর্তীতে আমাদের সাবজেক্ট। তো এর পরবর্তীতে আমাদের যেটি লাগবে মেসেজ। তো এখানে লেভেলের ভিতরে আমরা যেটি রাখতে চাই, শুরুতে উপরে আপনি অনেকগুলো এখানে বাটন দেখতে পাচ্ছেন, এগুলো এক এক ফিল্ড। তো আমরা শুরুতে এখানে টেক্সট ফিল্ড রাখতে চাই। টেক্সট ফিল্ড এখানে আপনি ক্লাস দিতে পারেন, প্লেস হোল্ডারে আপনি কিছু ডিসপ্লে যদি করাতে চান, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে যদি করাতে চাই ইওর নেম, তো আমরা এখানে ইনসার্ট। তো এইভাবে আমরা ইমেলের জন্য আমাদের এখানে যে ইমেল বাটনটি আছে আমরা ইমেলে ক্লিক করছি এবং প্লেস হোল্ডার হিসাবে ইওর ইমেল ইনসার্ট এবং ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব টেল নামের যে বাটনটি আমরা এখানে ক্লিক করছি, ইওর ফোন নাম্বার ইনসার্ট এবং সাবসেটের জন্য আমরা টেক্সট ফিল্ড নিতে চাই। তো এখানে আমরা সাবজেক্ট সাবজেক্ট ইনসার্ট এবং মেসেজের জন্য আমরা এখান থেকে মেসেজ যেহেতু অনেক কন্টেন্ট থাকতে পারে, আমরা টেক্সট এরিয়া এটিতে আমরা ক্লিক করছি এবং এখানে আমরা লিখতে পারি write your message here, এভাবে আমরা লিখতে পারি write your message here। তো আমরা এভাবে রাখছি। তো এর পরবর্তীতে আমাদের একটি সাবমিট বাটন প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এটিকেও আমরা পি ট্যাগের ভিতরেই আমরা রাখতে চাই। তো এখানে আমরা লেবেল রাখছি না, তো এখানে আমরা সাবমিট বাটন আমরা দিতে চাই। তো এখানে আমাদের বাটনের একটি আমরা ক্লাস ব্যবহার করতে পারি। আমরা বাটনটির ক্লাস আমরা দিতে চাই vivid CF7 আমরা এই নামের একটি ক্লাস দিয়েছি এবং বাটন টেক্সটটি আমরা সাবমিট দিতে পারি, সাবমিট দিতে পারি অথবা সেন্ড মেসেজ, আপনি যেটাই
পারেন যে কোনো একটি সেন্ড সেন্ড ম্যাসেজ, তো ইনসার্ট। তো এই পর্যায়ে আমরা আমাদের ফর্মের ভিতরে HTML মার্কআপটি আমরা দিয়েছি। পর্যায়ে আমরা এখন সেভ বাটনে ক্লিক করছি। তো এখানে দেখছেন ওয়ান কনফিগারেশন এরর ডিটেক্টেড। তো এই কন্ট্যাক্ট ফর্ম 7টি আপনি আরো বিস্তারিত যদি ভিডিও পেতে চান, এই ভিডিওর কমেন্টে আপনি লিখতে পারেন। এই ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর ওদিকে যাচ্ছি না। তো এখন আমরা এই শর্টকাটটি এখান থেকে কপি করতে পারি এবং আমরা আমাদের যে কলাম D7 নিয়েছিলাম এর ভিতরে আমরা এটিকে পেস্ট করতে পারি। তো শুরুতে আমরা এখানে একটি ডিভ নিচ্ছি এবং এর ক্লাসটি আমরা দিতে চাই vivid_cf7 কন্টেন্ট এরিয়া। তো এর ভিতরে আমরা আমাদের শর্টকাটটি পেস্ট করব। তো আমরা এখানে যদি সরাসরি আমাদের শর্টকাটটি পেস্ট করি তো সেটি পরবর্তীতে এরর ফিক্স হতে পারে। তো এখানে আমাদেরকে একটি ইফ এলস স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। আগে আমরা চেক করে নিব যে আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটি আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে এই শর্টকাটটি কাজ করবে, অন্যথায় ইউজারকে একটি মেসেজ দিবে যে আপনি আগে প্লাগইনটি ইনস্টল করে আসুন। তো চলুন আমরা এখানে একটি ইফ এলস কন্ডিশন সেট করি। তো শুরুতে আমরা একটি PHP ট্যাগ নিচ্ছি, PHP। তো শুরুতে আমরা দেখছি ইফ ক্লাস এক্সিস্ট যে ফাংশনটি আছে ওয়ার্ডপ্রেসের CLAWS ইফ ক্লাস এক্সিস্ট। তো এর ভিতরে আমাদেরকে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে ক্লাসটি আছে WP CF7 আমরা এই ক্লাসটি দিচ্ছি এবং এই ক্লাসটি যদি এক্সিস্ট থাকে তখন এখানে ইকো। তো তখন আমরা ইকো করবো যে টু SSO T-CO। এখানে আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট এবং সিঙ্গেল কোটেশন। তো এর ভিতরে আমরা শর্টকাটটি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে এলস আমরা এখানে TP ট্যাগের মাধ্যমে আমরা একটি মেসেজ কাস্টমারকে এখানে দিয়ে রাখতে চাই যে প্লিজ অ্যান্ড অ্যাক্টিভ CF7 প্লাগইন। আমরা এইভাবে আপাতত দিয়ে রাখছি। তো এখন আমরা এটিকে সেভ দিচ্ছি। অতঃপর আমরা আমাদের ওয়েবসাইটে এসে যদি রিফ্রেশ করি তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এর যে ফর্মটি আছে আমরা ক্রিয়েট করেছিলাম সেটি আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো এটিকে আমরা CSS দিয়ে আমরা ফিক্স করব। তো এখানে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্রেক প্রয়োজন ছিল। এখানে লাইন যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি সেক্ষেত্রে আমরা এখানে একটি ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে তো সবগুলোকে আমরা ব্যবহার করছি। তো এখানে যে ফিল্ড সেটটি আছে এই ফিল্ড সেটের আমরা একটি ক্লাস দিতে চাই CLAWS ক্লাস। তো ক্লাসটি আমরা দিতে চাই vivid CF7 আমরা এই নামে একটি ক্লাস দিচ্ছি এবং আমাদের কিছুটা প্যাডিং প্রয়োজন। তো আমরা এখানে P লিখে P4 আমরা এখানে দিয়ে রাখছি। সেভ যেটি P4 আপনার আছে বুটস্ট্র্যাপের ক্লাস, এটি ব্যবহার করলে প্যাডিং পাওয়া যাবে। তো আমরা যদি এখন আবার রিফ্রেশ করি এবং আমরা যদি আবার দেখতে চাই তো আমরা এখন দেখতে পাচ্ছি ফিল্ড সেটের একটি প্যাডিং হয়েছে P4 দেওয়ার কারণে এবং লেজেন্ড টাইটেলটি আমাদের একটু ফন্ট সাইজ আর একটু বড় প্রয়োজন। এবং এখানে আমরা ব্রেক দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের একটু কনফ্লিক্ট করছে। তো আমরা স্ল্যাশ ব্যবহার করে নিই। এবং আমরা আবার রিফ্রেশ করছি। তখন আমরা দেখছি সুন্দরভাবে আমাদের এটি দেখা যাচ্ছে। তো এখন আমরা এটিকে CSS দিয়ে একটু যদি ডিজাইন দিতে চাই ইনপুট এটির উইথ আমরা 98% দিয়ে রাখছি। এর পরবর্তীতে আমাদের এখানে বর্ডার 1 পিক্সেল সলিড কালারটি আমরা একটি হালকা টাইপের কালার দিতে চাই। সেটা প্যাডিং প্রয়োজন, প্যাডিং আমরা এখানে 5%। তো আমরা 2% দিয়ে রাখছি। এর পরবর্তীতে আমরা যেটি ব্যবহার করব বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি। বর্ডার রেডিয়াস এখানে আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তো এই CSS টি আমরা দিয়ে দিতে চাই। এর পূর্বে আমাদের এখানে যে লিজেন্ড আমরা ব্যবহার করেছিলাম এটি আমরা ফন্ট সাইজ 28 পিক্সেল, ফন্ট ওয়েট 700 আমরা এখানে 700 ফন্ট ওয়েট ব্যবহার করছি।
তো এই ফিল্ড সেটের যে আমরা ক্লাসটি দিয়েছিলাম, এখন এই ক্লাসটিকে আমরা এখান থেকে কপি করছি এবং আমরা আমাদের সিএসএস ফাইলে আমরা এখানে এটি দিয়ে দিতে চাই। তো আমরা একটি কমেন্ট ব্যবহার করছি শুরুতে, যে CF7 স্টাইল, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি। এখানে আমরা এটি পেস্ট করছি। CF7 এখানে নিয়েছিলাম CF7 এর যে লিজেন্ড, এটির আমরা নিয়েছিলাম ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট। পরবর্তীতে আমরা যে ইনপুট নিয়েছিলাম, ইনপুটটি আমরা এখানে দিয়ে দিতে চাই। তো এখানে ইনপুটে যে আমরা CSS নিয়েছিলাম, সেভ। এর পরবর্তীতে আমাদের যে বাটনটি আছে, টেক্সট এরিয়া উইথও আমাদের প্রয়োজন। আমরা এখান থেকে যে টেক্সট এরিয়া নিয়েছিলাম, টেক্সট এরিয়াটিও আমরা এখান থেকে কপি করছি এবং আমাদের ইনপুট কমা টেক্সট এরিয়া এখানে দিয়ে রাখছি। তো এই পর্যায়ে আমাদের যে আমরা একবার রিফ্রেশ করি, রিফ্রেশ ইট। তো আমরা দেখছি সুন্দরভাবে আমাদের ফর্মটি ডিজাইন হয়েছে। তো টেক্সট এরিয়ার একটু হাইট আমাদের সেট করতে হবে এবং বাটনটি আমরা ডিজাইন করবো। এখন আমাদের এগুলোর মাঝখানে একটু বেশি, এখানে পি ডিফল্ট ভাবে মার্জিন পেয়ে যাচ্ছে, তো পির মার্জিন আমরা এখানে দিতে চাচ্ছি না। তো যদি এই পির মার্জিন 0 করতে হলে আমাদেরকে এখানে ডি পি সেভ। এর পরবর্তীতে আমাদের যে টেক্সট এরিয়ার হাইট আমরা যদি দিতে চাই, টেক্সট এরিয়ার হাইট, তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি এবং টেক্সট এরিয়ার হাইট আমরা দিতে চাই 150 পিক্সেল। এর পরবর্তীতে আমাদের যে বাটনটি আছে, এই বাটন আমরা ক্লাসটি দিয়েছিলাম ভিভিড CF7 BTN, আমরা এই ক্লাসটিতে আমরা CSS দিব। তো এখানে আমরা কি CSS দিব, উইথ প্রথমে আমরা 30% দিয়ে রাখছি। এর পরবর্তীতে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা একটি কালার দিতে চাই, BACK ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিতে চাই আমাদের যে পূর্বের কালারটি আমরা নিয়েছিলাম, অরেঞ্জ কালারটি, এটি আমরা এখান থেকে কপি করছি এবং এখানে আমরা এটিকে পেস্ট করছি এবং কালার আমরা এখানে হোয়াইট দিতে চাই, WSI হোয়াইট। তো এই পর্যায়ে আমরা এই ক্লাসটিকে এখান থেকে কপি করছি আমাদের CSS এ পেস্ট। এর সাথে আমাদের এই ক্লাসটি অ্যাড করে দিতে চাই। সেভ। এর পর্যায়ে আমরা যদি একবার রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ ইট, তো আমরা দেখছি সুন্দরভাবে আমাদের ফর্মটি আমরা ডিসপ্লে করাতে পেরেছি। তো এভাবে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্ম 70 ডিজাইন করতে পারেন। এখানে বাটনটিতে আমরা যদি একটু হোভার ইফেক্ট দিতে চাই, তো CF7 এর এটা ডি হোভার। তো হোভারে আমরা কি ইফেক্ট দিতে পারি, তো হোভারে আমাদের এখানে আমরা উপরে যে দিয়েছিলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটি আমরা যদি দিতে চাই, ট্রানজেকশন অলরেডি আমরা ব্যবহার করছি এখানে। সেকেন্ড সুন্দর একটি ডিজাইন আমরা এখানে দিয়েছি। তো এখানে আমাদের কিছু এরর আমরা সম্মুখীন হতে পারি। তো এগুলো যদি আমরা সব ফিল আপ করে দেই, যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি, তো আমরা দেখছি যে প্রেজেন্টার ইওর ইমেল, টেলিফোন নাম্বার এগুলো সেট করা নেই। তো আমরা দেখছি যে আমাদের কন্ট্যাক্ট ফর্মের 7 এর ফর্মগুলো আমাদের ভ্যালিডেশন করা আছে। তো এই পর্যায়ে আমরা যে গুগল ম্যাপটি আমরা সাপোর্ট দিয়েছিলাম, এখন যদি আমরা গুগল ম্যাপটি এখানে আমরা ডিসপ্লে করাতে চাই, তো আমরা এখানে লিখছি যে গুগল ম্যাপ লোকেশন।
তো এখানে যে সার্চ বারটি দেখছেন, তো এই সার্চ বারে আপনি আপনার লোকেশনটি এখানে লিখতে পারেন, আপনার স্টোরের লোকেশন। তো আমি এখানে লিখছি ভিভিড ভিভিড ভার্স অনলাইন স্টোর। তো আমরা এখানে দেখছি যে গুগল ম্যাপে ভিভিড ভার্স অনলাইন স্টোর এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটি আপনাকে আগে সেট করে আসতে হবে, তারপরে সার্চ করলে এখানে পাওয়া যাবে। তো এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও যদি আপনি পেতে চান তো ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। তো এখন আমরা এই শেয়ার যে বাটনটি দেখছি, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করতে পারি। তো তার আগে আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে, না হলে এই শেয়ারটি কাজ করতে নাও পারে। তো এখান থেকে আমরা এই লিঙ্কটি কপি করতে পারি। তো আমরা এখানে ম্যাপ এমবেডেড যে HTML কোডটি আইফ্রেমে এখানে দেওয়া হয়েছে, তো আমরা আইফ্রেমের মাধ্যমে দেখাতে চাই। তো সে কারণে আমরা এখন HTML এইটি এখান থেকে কপি করতে পারি। যেহেতু আমাদের এখানে সাইন ইন করা নেই, তো সে কারণে আমাদের এটি গুগলে যে রেস্ট্রিকশন আছে, আগে আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন ছাড়াই যদি আমরা এখানে HTML-টি কপি করি, তো এখানে কপি করছি, দেখি আমাদের কাজ করে কিনা। তো আমরা যেখানে দেখাতে চাই, তো এই যে ভিভিড কন্টেন্ট এরিয়া, তো এর ভিতরে আমরা একটি টিপ নিচ্ছি, এখানে ক্লাসটি আমরা দিতে চাই ভিভিড স্টোর লোকেশন। আমরা এই নামে একটি ক্লাস নিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। তো এখানে আমরা আমাদের আইফ্রেমটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই পর্যায়ে সেভ দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটকে আরেকবার রিফ্রেশ করি, তো আমরা দেখছি যে আমাদের গুগল ম্যাপটি সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এটিকে একটি প্যাডিং প্রয়োজন। এখানে যে আমরা নিয়েছিলাম এটির আমরা কিছুটা প্যাডিং দিতে চাই। তো P4 আমরা দিয়ে রাখছি, এবং উইথ এখানে আমরা 100%, এবং হাইট আমাদের এখানে আমরা 200 দিয়ে রাখছি, যে হচ্ছে 100% যদি দিয়ে সেভ দেই। তো আমরা দেখছি যে আমাদের গুগল ম্যাপটি সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমরা হাইট আর একটু বাড়িয়ে দিতে পারি। তো এখান থেকে হাইট আমাদের 250, সেভ, রিফ্রেশ। সুন্দরভাবে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটি ক্রিয়েট করেছি। তো এই পর্যায়ে আমরা দেখব যে এখানে যে আমাদের মেনু বাটনগুলো দেখছেন, তো কিভাবে আমরা এই মেনু আইটেমকে ক্লিক করলে আমাদের বুটস্ট্র্যাপ যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি আমরা সেট করতে পারি। তো এটিকে আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো এখানে আপনি দেখছেন যে মেনু আইটেম নামের আমাদের একটি আইডি জেনারেট হয়েছে। এটি ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক্যালি এটি জেনারেট হয়। প্রত্যেকটা মেনু আইটেমের নির্দিষ্ট একটি আইডি আছে। এটি মেনু আইটেম দেখছেন যে আপনি 62, মেনু আইটেম 63, এভাবে প্রত্যেকটি মেনুর একটি আইডি আছে। তো এই আইডিটি ব্যবহার মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপ মডেলকে আমরা ডিসপ্লে করাতে পারি। তো আপনার ক্লায়েন্ট যদি চাই যে এমন এখানে আমরা একটি মেনু আইটেম ক্রিয়েট করব, যেটির নাম থাকবে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলেই আমাদের যে কন্ট্যাক্ট ফ্রম 7 এই মডেলটি এখানে ওপেন হবে। তো সেটি যদি আপনি করতে চান, তো আমরা শুরুতে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাচ্ছি, এবং এখান থেকে পেজ নামে যে আমরা বাটনটি দেখছি এখানে আমরা ক্লিক করছি, এবং অ্যাড এখানে আমরা পেজ আমরা এখানে, তো এখান থেকে আমরা একটি পেজ ক্রিয়েট করতে পারি। কন্ট্যাক্ট এটি আমরা একটি পেজ ক্রিয়েট করে এরপর আমরা সেটিকে মেনুতে ইনসার্টের মাধ্যমে আমরা এটি করতে পারি। অথবা আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাই, তো মেনুতে আমরা এখন যেটি দেখছি লগ আউট মেনু, আমরা লগ ইন মেনুতে যদি যেতে চাই, তো লগ ইন মেনুতে দেখছি আমাদের এখানে যে মেনু আইটেমগুলো আমরা মেনুতে সেট করেছিলাম এগুলো এখন আমরা এখানে একটি কন্ট্যাক্ট বাটন আমরা সেট করতে চাই। তো সেটি মেনু থেকেও হতে পারে অথবা আমাদের কাস্টম লিঙ্ক থেকেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন কাস্টম লিঙ্ক থেকে আমরা করতে চাই, তো লিঙ্ক শুরুতে আমরা হ্যাশ দিয়ে রাখছি, এবং এখানে সিটি কন্ট্যাক্ট আমরা এখানে লেখা আমরা এটিকে মেনুতে অ্যাড করতে চাই। তো এখানে কন্ট্যাক্ট নামের আমরা একটি বাটন অ্যাড করেছি এবং সেভ মেনু। তো এর পরবর্তীতে আমরা সেভ মেনু বাটনে ক্লিক করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট নামের একটি বাটন ক্রিয়েট হয়েছে। এখন এই বাটনে ক্লিক করলে আমাদের কোনো পপ আপ এখন আমরা দেখতে পাচ্ছি না। তো আপনার ক্লায়েন্ট যদি চাই এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করার মাধ্যমে একটি কন্ট্যাক্ট ফর্ম পপ আপ ওপেন হবে। তো সেক্ষেত্রে আমাদের একটি ছোট জেএস কোড আমাদেরকে প্রয়োজন হবে। তো সেটি যদি আমরা করতে চাই, তো আমরা এই মডেলের নিচে আমরা এখানে একটি স্ক্রিপ্ট আমরা লিখতে চাই। তো এখানে লক্ষ্য করুন আমরা শুরুতে স্ক্রিপ্ট একটি ট্যাগ নিয়েছি, এর ভিতরে আমরা যে স্ক্রিপ্টটি লিখেছি শুরুতে ডকুমেন্ট অ্যাড ইভেন্ট
টম কন্টেন্ট লোড ফাংশন। এটি দিয়ে আমরা এই পেজটিকে লোড পুরোপুরি লোড হয়েছে কিনা এটি পেজকে পুরো লোড হওয়ার জন্য অপেক্ষা করা জন্য আমরা এই টম কন্টেন্ট লোডেড ফাংশনটি আমরা এখানে লিখেছি। এর পরবর্তীতে কনস্ট্যান্টের ভিতরে আমরা একটি ভ্যারিয়েবল নিয়েছি বাটন নামের, মেনু বাটন নামের, এবং এর ভিতরে আমাদের যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এই স্ক্রিপ্টটি ফাংশনটি দিয়ে আমরা আমাদের যে মেনু যে আইডিটি আমরা এই মেনু আইডিটি আমরা এখান থেকে নিয়েছি। আমাদের কন্টেন্টের যে মেনু আইডি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মেনু আইটেম 73 আমরা এই আইডিতে এই আইডিটি আমরা এখান থেকে কপি করে এখানে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এখানে চেক করে নিয়েছি যে ইফ মেনু বাটন, এর মানে হচ্ছে এই মেনু বাটনে এই আইডিটি আছে কিনা আমরা এখান থেকে চেক করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা এই মেনু বাটনটিতে আমরা অ্যাড ইভেন্ট লিসনার ক্লিক ফাংশন অ্যাড করেছি এবং ই প্রিভেন্ট ডিফল্ট এটি দিয়ে আমরা এখানে সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেসের মেনুগুলো ক্লিক করলেই এটি রিডাইরেক্ট হয়ে যায় অন্য পেজ। এটি সাধারণত লিঙ্ক থাকে ওয়ার্ডপ্রেসের সিস্টেম অনুযায়ী। এটি আপনি যখনই ক্লিক করবেন এটি পেজ দেখছেন যে রিলোড হচ্ছে। তো এই রিলোডটি বন্ধ করার জন্য আমরা এখানে ই প্রিভেন্ট ডিফল্ট আমরা এই ফাংশনটি এখানে লিখেছি। এর পরবর্তীতে আমাদের যে কনস্ট্যান্ট আমরা একটি মডেল নামের একটি ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলের ভিতরে আমাদের যে নিউ বুটস্ট্র্যাপ মডেল, এই মডেলকে আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা এটিকে এর ভিতরে রাখছি এই মডেল ভ্যারিয়েবলের ভিতরে। এখানে যে আইডিটি আমরা ব্যবহার করেছি এই আইডিটি আমরা এই মডেলের যে আইডি দিয়েছিলাম এই মডেলের আইডিটি আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এর পরবর্তীতে যে ভ্যারিয়েবলের ভিতরে আমাদের যে মডেলটি আমরা রেখেছিলাম এই মডেলটিকে আমরা এখানে ডিসপ্লে করিয়েছি। তো এই স্ক্রিপ্টটি সেভ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ করি এবং আমাদের যে কন্ট্যাক্ট নামের যে আমরা মেনু আইটেমটি ক্রিয়েট করেছিলাম এটিকে যদি আমরা এখন ক্লিক করি তো আপনি দেখছেন সুন্দরভাবে আমাদের পপআপ মডেলটি এখানে ওপেন হচ্ছে। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটকে আপনি সুন্দরভাবে যে কোনো মেনু আইটেমকে আপনি এখানে পপআপ উইন্ডো তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে আমাদের লোগো, আমাদের যে ব্র্যান্ডিং লোগো, এটিকে আমরা কিভাবে ডিসপ্লে করাতে পারি এবং এখানে একটি সার্চ বার এবং এখানে যে লগইন বাটন, রেজিস্টার বাটন, এগুলো আমরা আগামী পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।